2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দাখিল করা হলফনামায় সম্পদের তথ্য গোপন করা হয়েছিল বলে জানিয়েছে দুদক। গত বছরের মে মাসে অনুসন্ধানে 2,03,00,000 টাকার বেশি সম্পদ আড়াল করার তথ্য পায় সংস্থাটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে জানানো হলে ঘটনাটি অতীতের হওয়ায় কিছুই করার নেই বলে জানায় কমিশন। দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের 22 বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সংস্থাটির চেয়ারম্যান বলেন, তৎকালীন সময় দুদক ও নির্বাচন কমিশন শেখ হাসিনার সম্পদ যাচাই করলে বাতিল হতো প্রার্থিতা। 2008 সালের নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্পদের যে হলফনামায় যে বিবরণী দিয়েছিলেন এবং বাস্তবে আমরা যে সম্পত্তি পেয়েছি তার মধ্যে ছিল বিস্তর ব্যবধান। সে সময় যদি দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করত তাহলে সেই সময়ই তার এই প্রার্থিতা বাতিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়নি। আসন্ন নির্বাচনে হলফনামায় অসঙ্গতি থাকলে এখতিয়ারের মধ্য থেকে কাজ করছে দুদক। চেয়ারম্যান আরও বলেন, হলফনামায় সম্পদ গোপনকারীরা যেন নির্বাচিত না হন এটাই প্রত্যাশা তাদের। আমরা হলফনামাগুলিতে যে আয় ব্যয় হিসেব, এই হিসেবগুলি মানে প্রাপ্তির যে সময় এবং আমাদের দুদকের যে কর্মপদ্ধতি, এই কর্মপদ্ধতিতে একটি অনুসন্ধান করে তদন্ত করে বের করে নিয়ে আসার যে সময়, এই ব্যবধানটা অনেক বেশি। কোনো হলফনামার সম্পদ নিয়ে আপনারা যদি সন্দিহান হন, অনুগ্রহ করে আপনারা যে সবার আগে আমাদের হাতে দিন। আমরা চাবো না হলফনামায় প্রদর্শিত হয়নি এরকম সম্পদের মালিক আগামী দিনে শাসক হিসেবে আসুক। দুদক চেয়ারম্যান আব্দুল মোমিন বলেন, নির্বাচনে দুর্নীতিমুক্ত ব্যক্তি নির্বাচিত না হলে দেশের অগ্রগতি সম্ভব নয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।